আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের গত ক্লাসে আমি 9.1 অনুশীলনীর 24 পর্যন্ত করাইছি। তো আজ আমরা করব হইতেছে সৃজনশীল 25 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, 25 নম্বরের যে প্রশ্ন দেওয়া আছে এটা আমি আজকে আর তুলিনি। তোমাদের বইটা তোমরা সাথে রাখো, বই থেকে প্রশ্ন দেখবে, আর আমি এখানে শুধুমাত্র সমাধানটা করে দিতেছি আর বুঝাই দিতেছি যতটুকু সম্ভব। আচ্ছা, প্রথম প্রশ্নে আমাদের দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1। এটা হইতেছে আমাদের প্রশ্নে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর ক নাম্বারে বলা হয়েছে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করতে, মানে অপোজিট যেটা সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সমাধান শুরু করব আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে। আমাদের দেওয়া আছে, ঠিক আছে, যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করব। দেওয়া আছে কি আমাদের এখানে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। এই অংশটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর আমরা এখান থেকে সমাধান শুরু করতেছি। তাহলে এটাকে কি করব, প্রথমে বা লিখলাম, বা লিখার পরে আমাদের দেখো cosec a মাইনাস cot a এটা আছে, এটার অপোজিট মানে cosec a প্লাস cot a আমাদের বের করতে হবে। তো সেই অংশটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য cosec a মাইনাস cot a এটা দেওয়া আছে, এটার অপোজিট আমরা নিয়ে আসতেছি হইতেছে cosec a প্লাস cot a। cosec a প্লাস cot a আমরা অপোজিটটা নিয়ে আসলাম। তো অপোজিট যেহেতু cosec a প্লাস cot a নিয়ে আসছি, এটার কে ভ্যানিশ করার জন্য আবার আমাদের বিপরীত পাশে মানে উপরে আমরা cosec a প্লাস cot a নিয়ে আসছি, নিচে আমাদের cosec a প্লাস cot a আনতে হবে। cot a বা এটা বলতে পারি আমরা cosec a প্লাস cot a লব আর হরকে গুণ করে, cosec a প্লাস cot a দ্বারা লব আর হরকে গুণ করা হয়েছে। দেখো তারপর হইতেছে আমাদের কি 1/x, এই পাশে যা ছিল 1/x। আচ্ছা, এখন খেয়াল করো cosec a মাইনাস cot a দেওয়া আছে, cosec a মাইনাস cot a দেওয়া আছে, আর এখানে cosec a প্লাস cot a আমরা যে সূত্র বীজগণিতের সূত্র সেটা হইতেছে জানি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেই সূত্র অ্যাপ্লাই করে আমাদের cosec a মাইনাস cot a আর cosec a প্লাস cot a এটার জন্য আসে হইতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a হইতেছে আমাদের এখানে cosec, তাহলে a স্কোয়ার লিখলাম, মাইনাস b হইতেছে cot, তাহলে cot স্কোয়ার a লিখা হইল। নিচে হবে cosec a প্লাস cot a, মানে নিচে যা ছিল তাই, শুধুমাত্র আমরা cosec a মাইনাস cot a আর cosec a প্লাস cot a মানে উপরের অংশে সূত্র প্রয়োগ করছি a প্লাস b ইন্টু a মাইনাস b, সেখান থেকে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসছে। আচ্ছা, নিচে অপরিবর্তিত রয়েছে, ডান পাশে 1/x ছিল 1/x অপরিবর্তিত থাকবে। এরপর বা cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এটা আমরা সূত্র জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a এর জন্য আমরা সূত্র জানি হইতেছে 1, সেটা বসানো হয়েছে। আর নিচে যা ছিল তাই অপরিবর্তিত থাকতেছে, মানে cosec a প্লাস cot a এটা অপরিবর্তিত থাকতেছে, আর ডান পাশে 1/x অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এখন যদি আমরা আর গুণন করি মানে cosec a প্লাস cot এর সাথে অপর পাশের 1 আর x এর সাথে 1 গুণ করি, তাহলে আমাদের রেজাল্টটা এমন আসে cosec a প্লাস cot a। কারণ cosec a প্লাস cot এর সাথে যদি 1 গুণ করি তাহলে অপরিবর্তিত থাকবে, কারণ আমরা যেটা জানি যে 1 এর সাথে কোনো কিছু গুণ করা হইলে যাকে গুণ হইতেছে সেই রেজাল্টটাই আমাদের আসে। তাহলে cosec a প্লাস
কট এ, এটার সাথে 1 যেহেতু গুণ করছি কসিকে প্লাস কট এ থাকবে, আর এক্স এর সাথে 1 গুণ করলে একই নিয়মে আমাদের এক্সই থাকতেছে। সুতরাং আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে যে কসেক এ প্লাস কট এ, এটার জন্য আমাদের ভ্যালু বের করতে বলছে, আর এটা আমরা ভ্যালু কত বের করলাম, এক্স বের করলাম। কসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স, শুধুমাত্র শেষ লাইনে আমরা কি দিছি, সুতরাং দিছি। তাহলে সুতরাং নির্ণেয় মান হইতেছে আমাদের এক্স। এই হইতেছে আমাদের ক নম্বরের সমাধান, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের খ নম্বরে যাই আমরা। সৃজনশীলে খ নম্বর প্রশ্নটা একটু বইয়ে দেখো, দেওয়া আছে দেখাও যে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের দেখাইতে বলা হয়েছে, কাকে, sec a ইকুয়াল আমাদের দেখাইতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা শুরু করব আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা থেকে। দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, cosec a minus cot a equal 1 by x, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এটা শুরু করি আমরা। cosec a minus cot a equal 1 by x। cosec এর জন্য আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি 1 by sin, আর cot এর জন্য আমরা ত্রিকোণমিতিক সূত্র কি জানি, sin by cos by sin, তার মানে cos a by sin a, আর ডান পাশে 1 by x অপরিবর্তিত থাকতেছে। এখন দেখো 1 by sin minus cos by sin এটা আসছে, তো এই ক্ষেত্রে আমরা দুইটাই sin আছে, যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের কি আসবে, sin a আসবে। এখন লসাগু পরবর্তী অংশ হইতেছে নিচের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়। নিচের হর আছে sin a, sin a দ্বারা sin a কে ভাগ করলে আমাদের কি আসবে 1, আর 1 এর সাথে উপরের যে লব আছে এই লবকে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে, 1 আসবে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, যদি এটার লসাগু এটার হর আর এটার লসাগু একই থাকে তাহলে উপরে যা আছে তাই সরাসরি বসায় দিতে হয়। একই সূত্র এখানে যদি আমরা প্রয়োগ করি, এখানে মাইনাস হবে আগে, sin a একই আছে তাহলে উপরে যা আছে তাই আমরা সরাসরি বসায় দিতে পারবো। তাহলে আমাদের কি হবে এখানে, sin a আর উপরে থাকবে cos a, ডান পাশে 1 by x অপরিবর্তিত থাকতেছে। বা যদি আমরা উভয় পাশে বর্গ করি, যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি আসবে, 1 minus cos a, নিচে আসবে sin a। উভয় পাশে বর্গ করলে আমাদের হোল স্কোয়ার আসবে, 1 minus cos a এটার উপর হোল স্কোয়ার আসবে, sin স্কোয়ার sin a এটার উপরেও হোল স্কোয়ার আসবে। ঠিক একইভাবে 1 by x এটার উপরও হোল স্কোয়ার আসবে। কি করছি আমরা, বর্গ করে এটা সমাধান করছি, বর্গ করে এই অংশে। আচ্ছা, বর্গ যদি করা হয় তাহলে উপরে আমাদের কি আসতেছে, 1 minus cos a তার উপর হোল স্কোয়ার, নিচে আসবে হইতেছে sin স্কোয়ার a, আর এখানে 1 by x স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা sin স্কোয়ারের জন্য সূত্র জানি, sin স্কোয়ারের জন্য কি সূত্র জানি, 1 minus cos স্কোয়ার a। আমরা sin স্কোয়ারের সূত্র জানি 1 minus cos স্কোয়ার a, সেটা বসানো হয়েছে, আর উপরে 1 minus cos a হোল স্কোয়ার এটা অপরিবর্তিত থাকতেছে, 1 minus cos a হোল স্কোয়ার। ডান পাশে 1 by x স্কোয়ার অপরিবর্তিত রয়ে গেছে। বা 1 minus cos স্কোয়ার a, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে যে ফলাফল আসবে, স্কোয়ার না দিলেও একই ফলাফল আসবে। যদি কিউব দেওয়া হয় সেম, 1 এর উপর যদি কিউব দেওয়া হয় তাহলে 1 into 1 into 1, তিনটা 1 এর গুণফল আসে, আর তিনটা 1 যদি আমরা গুণ করি তাহলে সেটা কি আসবে, গুণফল 1ই আসবে। তার মানে 1 এর উপর স্কোয়ার কিউব বা টু দি পাওয়ার 4, 1 to the power 5 বা যাই দেওয়া হোক না কেন, সেক্ষেত্রে আমাদের ফলাফল কি আসতেছে, 1 আসতেছে। এই জন্য আমরা এটার উপর 1 এর উপর যদি স্কোয়ারটা ধরে নিই তাহলে কি হইতেছে, a স্কোয়ার মাইনাস cos স্কোয়ারের জন্য
বি স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ক নাম্বার একটু আগে ব্যবহার করছি, সেটা হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তার মানে এ হইতেছে 1 প্লাস বি আমাদের এখানে কস, তাহলে কস 1 প্লাস কস এ, আবার আসবে এ মাইনাস বি মানে 1 মাইনাস কস এ আসবে। আচ্ছা, আরেকটা হইতেছে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার দেওয়া আছে। এই হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হইতেছে আমাদের এ স্কোয়ারের অর্থ কি দ্বারা এ ইন্টু এ, কোনো একটা সংখ্যার উপর স্কোয়ার অর্থ ওই সংখ্যাটা দুইবার গুণাকারে আসবে। তাহলে 1 মাইনাস কস এ সম্পূর্ণটাকে যদি আমরা একটা ধরে নিই তাহলে কি হইতেছে 1 মাইনাস কস এ তার উপর হোল স্কোয়ার দেওয়া হইলে এই অংশটা মানে 1 মাইনাস কস এ অংশটা দুইবার আসবে, সেটাই আমরা লিখব 1 মাইনাস কস এ আর তার সাথে আবার 1 মাইনাস কস এ। এই পাশে 1/x² অপরিবর্তিত থাকতেছে। আচ্ছা, এখন দেখো 1 মাইনাস কস এ লবের ভিতরেও আছে, 1 মাইনাস কস এ হরের ভিতরেও আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ একটা একটা করে লব আর হরে কাটাকাটি করতে পারতেছি। তাহলে পরবর্তী লাইন কি আসবে আমাদের 1 মাইনাস কস এ, যে অংশ বাকি আছে উপরে, আর নিচে হইতেছে 1 প্লাস কস এ ইকুয়াল 1/x, সরি 1/x স্কোয়ার হবে, এখানে স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার আসতেছে। আচ্ছা, এরপর বা যদি আমরা যোজন বিয়োজন করি, কারণ আমাদের প্রশ্নের সমাধানে দেখাইতে বলছে x² প্লাস 1 আসবে, তার মানে আমাদের এখানে যোজন বিয়োজনে একটা অংশ আসতেছে। তাহলে যোজন বিয়োজন করলে আমরা কি জানি, প্রথমে উপরের যে অংশটা থাকে তার মানে লবে যে অংশটা থাকতেছে সেটাকে আমরা কি করব, দুইবার লিখব। তার মানে 1 মাইনাস কস এ উপরে লেখা হয়েছে, আবার 1 মাইনাস কস এ নিচে লেখা হয়েছে। আচ্ছা, এখন যোজন বিয়োজন, তার মানে আগে যোগ তারপরে বিয়োগ। যোগের ক্ষেত্রে নিচের অংশটা লিখতে হবে। এখন যোগ প্লাস দিয়ে কি লিখব, 1 প্লাস কস এ, কারণ প্লাস হইলে যোগ হইলে সেক্ষেত্রে আমাদের সংখ্যার পরবর্তীতে কোনো পরিবর্তন হয় না, তো অপরিবর্তিত রয়েছে। নিচে কি হবে, বিয়োজন হবে। তার মানে বিয়োজন, যেহেতু আমরা প্রথমটা লিখছি, এখন বাকি আছে কি নিচের অংশ মানে 1 প্লাস কস এ, আর যেহেতু আমাদের বিয়োজন এই কারণে এইখানকার নিচের 1 প্লাস কস এ এইটার চিহ্নগুলো পরিবর্তিত আকারে আসবে। পরিবর্তিত বলতে 1 এর সামনে কি ছিল, প্লাস ছিল, 1 এর সামনে প্লাস ছিল, তাহলে এখানে কি হবে, -1 হবে। নিচে এই cos এর সামনে কি আছে, প্লাস আছে, এটাও পরিবর্তিত হয়ে আমাদের -cos a আসবে। ঠিক আছে, ডান পাশেও একই রকম ভাবে উপরে যেটা আছে সেটা উপরে, আর নিচে লব আর হর এই একসাথে লিখলাম। তারপর হইতেছে কি মাইনাস দেওয়া হইলো, সরি এখানে প্লাস দেওয়া হবে আর এখানে মাইনাস হবে। তখন যোজন আর বিয়োজন, প্লাস হবে কি নিচেরটা প্লাস আকারে আসবে x², আবার নিচেরটা মাইনাস আকারে আসবে, তার মানে x²। তাহলে যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার পরবর্তী অংশ আমাদের পরবর্তী অংশটা আমাদের হবে, বা এখানে কি আছে মাইনাস কস এ আর প্লাস কস এ, একটা কি আছে মাইনাস কস এ আর একটা কি আছে প্লাস কস এ, তাহলে উপরে মাইনাস কস এ আর প্লাস কস এ কাটা যাইতেছে। আবার এইখানে খেয়াল করো, এখানে কি আছে একটা +1 আর এখানে একটা -1, তাহলে এই +1 আর এই -1 কাটা যাবে। কাটা যাওয়ার পর আমাদের বাকি কি থাকে, এখানে 1 + 1, তার মানে কি হইতেছে উপরে থাকতেছে আমাদের 2, আর নিচে কি আছে মাইনাস কস এ মাইনাস কস এ, এখানে কি আছে মাইনাস কস এ আর মাইনাস কস এ, তার মানে দুইটা কস এ থাকতেছে, সেটাই আমরা লিখবো -2 cos a ইকুয়াল, এই পাশে আমাদের সমান চিহ্নের ডান পাশে 1 + x² আর 1 - x², এটা অপরিবর্তিত থাকবে, তার মানে 1 + x², 1 - x²। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখন দেখো খেয়াল করো আমাদের কি আছে, উপরে আছে 2, নিচে আছে -2, তাহলে এখানে আমাদের দুইটা ভাগ আকারে আছে, এই কারণে উপরের 2 আর নিচের 2 আমরা কাটা দিতে পারতেছি, উপরের 2 আর নিচের 2 আমাদের
কাটা দেওয়া যাইতেছে। কাটলে আমাদের থাকবে উপরে 1, নিচে থাকবে মাইনাস কস এ, নিচে মাইনাস কস এ থাকবে, আর উপরে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে 1 বাই কস এ থাকবে, আর এই পাশে মাইনাস কমন নিলে নিচের লবে আমাদের মাইনাসটা কমন আকারে আসবে। কমন আকারে আসলে কি হবে, এক্স স্কোয়ারটা মাইনাস ছিল, এটা প্লাস আকারে আসবে, আর 1টা প্লাস আকারে ছিল, এটা মাইনাস আকারে চলে যাবে। এই হইতেছে আমাদের মাইনাসের কমন নেওয়ার পরবর্তী ফল। আর উপরেরটা জাস্ট আমরা একটু সাজায় লিখবো, সেটা হইতেছে এক্স স্কোয়ার প্লাস 1, মানে এক্স স্কোয়ারটা আগে লেখা হয়েছে আর 1টাকে পরে লেখা হয়েছে। এখন দুই পাশ থেকে যদি আমরা এই যে a মাইনাস আর a মাইনাস, এই দুইটা মাইনাস যদি আমরা ভ্যানিশ করে দিই তাহলে কি হইতেছে 1 বাই cos a ইকুয়াল আসবে হইতেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আর 1 বাই কসের জন্য আমরা সূত্র জানি হইতেছে sec a ইকুয়াল, তাহলে ডান পাশে অপরিবর্তিত আকারে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে। আর এটাই আমাদের কি করা হয়েছে, দেখাইতে বলা হয়েছে। সুতরাং যেহেতু আমাদের প্রশ্নে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 দেখাইতে বলা হয়েছে এবং আমরা নিয়ে আসছি, তাহলে এখানে কি হবে, দেখানো হলো। অথবা তোমরা লিখতে পারো SHOWED, শোড। ঠিক আছে, দুইটার যে কোনো একটা লিখবা। ওকে, তাহলে আমাদের খ নাম্বার এখানে শেষ হইতেছে। পরবর্তী অংশ যেটা হইতেছে আমাদের গ নাম্বার। ওকে, গ নাম্বারের প্রশ্ন দেখো। প্রশ্নে কি বলা হয়েছে আমাদের, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। তার মানে আমাদের উদ্দীপকে যে অংশগুলো দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a ইকুয়াল হইতেছে আমাদের 1 বাই x, এটা আমাদের দেওয়া আছে। আর আমরা ক থেকে কি পাইছি, ক হতে প্রাপ্ত আমরা কি পাইছি এখানে, খেয়াল করে দেখো, ক হতে পাইছি cosec a প্লাস cosec a প্লাস cot a ইকুয়াল x পাওয়া গেছে, সেটা আমরা লিখব। cosec a প্লাস cot a ইকুয়াল x, এটা পাওয়া গেছে। আবার খ হতে প্রাপ্ত যে অংশটা, খ হতে আমরা কি পাইছি, sec a ইকুয়াল x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমরা কি পাইছি, খ হতে পাইছি। আচ্ছা, এখন এখানে cosec a মাইনাস cot a এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এবং cosec a প্লাস cot a এটাকে আমরা কি করব, 2 নং সমীকরণ দিব। আচ্ছা, 2 নং সমীকরণ দিব। এরপর খেয়াল করো, যদি আমরা 2 নং হতে 1 নং সমীকরণকে বিয়োগ করি, 2 নং হতে 1 নং সমীকরণকে বিয়োগ করি, 2 নং সমীকরণ থেকে করণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করি। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কি হবে, থাকতেছে আমাদের cosec a প্লাস cot a ইকুয়াল x, আর হইতেছে
cosec a minus cot a ইকুয়াল 1/x। যদি বিয়োগ করলে আমাদের নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। মাইনাস, এটা cosec a প্লাস ছিল মাইনাস হবে। এরপর আমাদের cot এই যে এইটা ছিল মাইনাসের, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে 1/x প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে আমাদের কি কাটা যাইতেছে, প্লাস cosec a মাইনাস cosec a, এই অংশটা আমাদের কাটা যাইতেছে। এটা কাটা যাওয়ার পর আমাদের এখান থেকে cot a আর cot a, তাহলে দুইটা cot a হবে, তার মানে 2 cot a। আর এখানে x থেকে 1/x বিয়োগ হবে, x মাইনাস 1/x, এই অংশটা আমাদের বিয়োগ হবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকেই সমাধান শুরু করব। তাহলে 2 cot a থাকতেছে, x মাইনাস 1/x থাকতেছে। এই ক্ষেত্রে আমাদের যদি 2টাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লসাগু করব। তার মানে 2 cot a ইকুয়াল, ডান পাশে লসাগু করলে আমাদের আসবে লসাগু x, x এর সাথে এই x গুণ আকারে আসবে, তার মানে হবে x স্কয়ার মাইনাস x এর সাথে নিচের x একই, উপরে যা আছে তাই অপরিবর্তিতভাবে আমরা বসায় দেব, তার মানে 1। বা এখন এই 2টাকে আমরা সমান চিহ্নে এই পাশে নিয়ে আসলে cot a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1, আর এই 2টা নিচের x এর সাথে গুণ আকারে আসবে, তার মানে উপরে যা আছে x স্কয়ার মাইনাস 1 অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র 2টা সমান চিহ্নের এই পাশে গুণ আকারে x এর সাথে আসবে, ঠিক আছে, তার মানে ডিভাইডেড বাই 2x। বা খেয়াল করো এখানে cot a আছে, cot a এর জন্য আমরা সূত্র জানি sin cos বাই sin, আর একটা সূত্র জানি হচ্ছে 1/10, তো এখানে আমরা 1/10টা ব্যবহার করব, 1/10 a। cot a ইকুয়াল কি আসবে, 1/10 a, এই পাশে যা ছিল তাই অপরিবর্তিতভাবে থাকবে, তার মানে 2x। এখান থেকে যদি আমরা সিঙ্গেলি শুধুমাত্র 10 এর ভ্যালু বের করি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, 10 এটা উল্টায় দিলে মানে নিচে 10 এটা উপরে আসতেছে আর নিচে 1 যাইতেছে, তাহলে নিচের 1 এর কোনো ভ্যালু নেই আমরা জানি, সুতরাং 10a থাকবে ইকুয়াল, এই পাশেও একইভাবে উল্টিয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 1, দুঃখিত, এখানে হবে 2x, নিচে হবে x স্কয়ার মাইনাস 1, তার মানে 2x টা উপরে উঠে আসছে আর নিচে x স্কয়ার মাইনাস 1টা চলে আসছে। আচ্ছা, এরপর বা আমাদের এটার পরবর্তীতে কি হইতেছে, 10a ইকুয়াল 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এখন যদি 1 নং সমীকরণে cot a এর জন্য, 1 নং সমীকরণ আমাদের এখানে কি ছিল, এই যে দেখো cot a cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x ছিল, তো এই ভ্যালুটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, কোথায়, এই যে cot এর এই ভ্যালুটা, cot a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1/2x, দুঃখিত সম্ভবত দেখতে পারো না তোমরা, আবার দেখাইতেছি, খেয়াল করো, এই যে cot a ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, cot a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, এই অংশটা আমরা বসাবো, কোথায় বসাবো, 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে আমাদের এখানে কি দেওয়া আছে, খেয়াল করো, cosec a মাইনাস cot a, এইটা দেওয়া আছে, এইখানকার cot a এর পরিবর্তে আমরা এই ভ্যালুটা বসায় দেব। তো 1 নং সমীকরণে আমরা কি করতেছি, এক নং সমীকরণে cot a ইকুয়াল, এই যে আমরা এখানে যে ভ্যালুটা পাইছি cot a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, এই ভ্যালুটা বসাবো, তো এইটা এখানে লিখবো x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x।
বসিয়ে বসিয়ে কি পাই আমরা, আমাদের 1 নং সমীকরণ থেকে আমরা cos sec a মাইনাস cot এর পরিবর্তে ভ্যালুটা বসাবো, তার মানে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x এই ভ্যালুটা আমরা বসাইলাম, ইকুয়াল কি ছিল 1/x ছিল, 1/x আমরা বসাই দিতেছি। বা cosec a কে সমান চিহ্নের বাম পাশে আমরা রাখতেছি, cosec a সমান চিহ্নের বাম পাশে থাকতেছে, ঠিক আছে। এই অংশটা x স্কয়ার মাইনাস 1/2x এটা কি ছিল, মাইনাস ছিল, সমান চিহ্নের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 1/x এটা লিখলাম, প্লাস এই অংশটা ডান পাশে আসলে প্লাস আকারে হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, ঠিক আছে। এখন হইতেছে আমরা শুধুমাত্র ডান পাশে অংশে পরিবর্তন করব, বাম পাশে যা আছে তাই থাকতেছে cosec a, এখানে আমরা লসাগু করব, লসাগু হবে 2x, x এ কাটা যাইতেছে, আমাদের থাকবে 2, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 প্লাস 2x আর 2x একই রকম, তার মানে উপরের অংশটা যা আছে তাই আমরা বসায় দিতে পারতেছি, তার মানে x স্কয়ার মাইনাস 1 আমরা বসায় দিলাম। ওকে, নেক্সট বাম পাশে যা আছে তাই থাকতেছে cosec a, ডান পাশে প্লাস 2 আর মাইনাস 1, এখানে প্লাস 2 আর মাইনাস 1 এ আমাদের যোগ বিয়োগ করলে হবে রেজাল্ট প্লাস 1 আসবে, তার মানে আমাদের কি হইতেছে x স্কয়ার প্লাস 1 নিচে হবে 2x, এটা হইতেছে আমাদের cosec a এর জন্য ভ্যালু, সুতরাং cosec a এর জন্য ভ্যালু আসবে আমাদের x স্কয়ার প্লাস 1, নিচে আসবে হইতেছে 2x। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের দেখো প্রশ্নের ভিতর বলা হয়েছে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a, আমরা cosec এর ভ্যালু পাইছি, এখানে cot a এর জন্য ভ্যালু পাইছি, cot a এর ভ্যালু পাইছি, tan a এর ভ্যালু পাইছি, আর এখানে cosec a এর জন্য ভ্যালু পাইছি, আরো একটা ভ্যালু পাইছি, সেটা হইতেছে sec a, এই যে খ নম্বরে যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, এই চারটা অংশ তাহলে আমরা ব্যবহার করে অঙ্কের বাকি অংশটুকু সমাধান করব। তাহলে সমাধানে বাম পক্ষ আমাদের বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে tan a প্লাস cot a, tan a প্লাস cot a, এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে, তাহলে লিখলাম। এখন tan a এর জন্য আমরা ভ্যালু জানি, tan a এর জন্য ভ্যালু হইতেছে আমাদের এই অংশ 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এই ভ্যালুটা আমরা বসাবো, তাহলে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস cot a, cot a এর জন্য আমরা ভ্যালু পাইছি x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, এই ভ্যালুটা বসাবো আমরা, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, যদি আমরা লসাগু করি, লসাগু করলে আসবে 2x x স্কয়ার মাইনাস 1, এটা হবে আমাদের লসাগু। লসাগুর পরবর্তীতে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 বাদ যাবে, থাকবে 2x, 2x এর সাথে 2x গুণ আকারে হবে 4x স্কয়ার, প্লাস 2x আর 2x কাটা যাবে, থাকবে হইতেছে x স্কয়ার মাইনাস 1 আর এখানে থাকবে x স্কয়ার মাইনাস 1, তার মানে এই দুইটা একসাথে গুণ আকারে আসতেছে, x স্কয়ার মাইনাস 1 তার সাথে গুণ আকারে আসবে x স্কয়ার মাইনাস 1, এই দুইটা, তাহলে আমরা যদি গুণ করি 4x স্কয়ার প্লাস x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, x স্কয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1 এর সাথে আবার যদি এই x স্কয়ার গুণ করি, মানে সহজ কথা হইতেছে তোমরা গুণ করবা, গুণ করলে যে রেজাল্ট আসে হইতেছে x স্কয়ার প্লাস 1, নিচে থাকতেছে আমাদের 2x আর x স্কয়ার প্লাস দুঃখিত x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে এখন দেখো এখানে x স্কয়ার আর x স্কয়ার দুইটাই মাইনাসে, মানে 2x স্কয়ার আর এখানে প্লাস 4
এক্স স্কোয়ার। তাহলে আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের ফলাফল আসবে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে আসবে প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে আসবে হইতেছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই হইতেছে আমাদের বাম পক্ষ আসলো। এখন আমরা ডান পক্ষের সমাধান করব। ডান পক্ষ, ঠিক আছে। ডান পক্ষে আমাদের দেওয়া আছে sec a ইন্টু cosec a, শুধুমাত্র গুণ করব। গুণের ক্ষেত্রে আমাদের ফলগুলো আগে বসাই। sec a আমাদের দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1, আর এখানে হবে x স্কোয়ার প্লাস 1, নিচে হবে ডিভাইডেড বাই 2x। এই দুইটা কি হবে গুণ আকারে। তাহলে যদি আমরা গুণ করি, গুণ করলে হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই দুটো গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার হবে 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এই হইতেছে আমাদের ডান পক্ষে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের একই রকম রেজাল্ট আসতেছে। সুতরাং আমরা কি লিখব, tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a, এইটা। আর এটা আমাদের প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখব প্রমাণিত অথবা প্রুভ, PROVED, প্রুভড, ঠিক আছে। এই হইতেছে তাহলে আমাদের 25 নম্বরের সম্পূর্ণ সমাধান। এখন যদি তোমাদের বুঝতে এরপরেও কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার পরবর্তীতে আরও অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য ক্লাসে অন্য অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করি।